আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ইউরিন অ্যালার্মের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যারা ইউরিন অ্যালার্ম কীভাবে সেট করে, কিভাবে ব্যবহার করে এই সম্পর্কে জানেন না, জানতে চান, নিতে চান, নেওয়ার পরে বুঝেন না কিভাবে ব্যবহার করতে হবে, তাদের জন্য এই ভিডিওটা একটু লং হবে, কিন্তু দয়া করে সবাই এই ভিডিওটা দেখে তারপর ইউরিন অ্যালার্মটা কিনবেন আশা করি। আচ্ছা, আমি প্রথমে দেখাচ্ছি ইউরিন অ্যালার্মটা কীভাবে সেট করতে হয়। একটা প্যাকেটের ভিতর ইউরিন অ্যালার্ম থাকবে। ইউরিন অ্যালার্মটা বের করে আপনি এখানে দুটো পেন্সিল ব্যাটারি, এরকম ব্যাটারিগুলো নেবেন, ঘড়ির ব্যাটারি। এগুলো আপনারা চাইলে আমাদের পেজ থেকেও নিতে পারেন অথবা বাইরে থেকেও কিনতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, কিভাবে খুলতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা খোলার জন্য পয়েন্ট আছে, এখানে চাপ দিয়ে খুলবেন। কিভাবে লাগাতে হয় ব্যাটারিটা জানি কম বেশি অনেকেই জানেন, কিন্তু তাদের জন্য ভিডিওটা করা যারা আসলে ইউরিন অ্যালার্ম নিয়ে আবার ফেরত দেন। অনেক কিছু জানেন না বিধায় ভাবেন যে আমরা হয়তো নষ্ট প্রোডাক্ট পাঠিয়েছি, অথবা অনেক কিছু জেনেও ইচ্ছাকৃতভাবে অনেকেই রিটার্ন পাঠান। আমি জানি না কেন ঠিক, এজন্য খুব দুঃখ নিয়ে এই ভিডিওটি আজকে করছি। আচ্ছা, আমি দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়। এখন দেখাচ্ছি এই ইউরিন অ্যালার্মটা। দেখেন আপনি, আমি এভাবে যদি ধরি কোনো শব্দ হচ্ছে না। এই ইউরিন অ্যালার্মটা কিভাবে কাজ করে আসলে, হাতের আর্দ্রতা, অর্থাৎ হাত যদি একটু ভেজা ভেজা থাকে বা ইউরিন পরে বা পানি পরে, যাই পড়ুক না কেন, এটা কিন্তু শব্দ হবে। এটা একটা সেন্সর কাজ করে। আমি একটু উল্টো করে দেখাচ্ছি। এখানে একটা সেন্সর দেওয়া থাকে, অথবা আমি এত টেকনিক্যালি এত কিছু তো জানি না, আমার সাধারণ জ্ঞান অনুযায়ী আমি যা বলছি, যে এখানে একটা নেগেটিভ পজিটিভের একটা বিষয় আছে, যেটা কিনা হাতের স্পর্শ লাগলে, জোরে চাপ লাগলে, যখন এই দুটো এক হয়ে যায় তখন এটা শব্দ হয়। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, আপু হাতের স্পর্শ লাগলে শব্দ হবে কেন? এই যে দেখেন, আমি এইভাবে যতই আমি টাচ করছি শব্দ হচ্ছে না, কিন্তু আমি যদি এই যে একটু হালকা ভেজা হাত বা ঘামের হাত দিয়ে একটু জোরে চাপ দিই, এই যে শব্দ হচ্ছে। কিন্তু এখন আপনি যদি বলেন, আপু এটা তো শুধুমাত্র আমার বাচ্চা যখন হিসু করবে তখন শব্দ হবে, এছাড়া শব্দ হলে নিব না, আপনার প্রোডাক্ট নষ্ট, তাহলে আপনাকে কি বলতে পারি বলেন তো? কি বলতে পারি আসলে, বলার আমার কোনো ভাষা নাই। আজকে একটা আপু এই কারণে আমার প্রোডাক্টটি রিটার্ন পাঠিয়েছেন। যাই হোক, আমি এটা একটু ব্যবহার করে দেখাচ্ছি কিভাবে ইউরিন অ্যালার্মটা আপনি ব্যবহার করবেন। এটাতে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা তার দেয়া আছে। ধরেন আপনার বাচ্চাটা এই পাশে শুয়ে আছে, আপনি এটা খুলবেন। আগে খুলে দেখাচ্ছি। এরকম খুলে, এটা কিন্তু যথেষ্ট বড় লম্বা তার। হ্যাঁ, এই ডিভাইসটা আপনি একটু দূরেই রাখবেন। দূরে রেখে এই যে এখানে ধরেন আপনার বাচ্চা শুয়ে থাকবে, ওর যে বিছানা, এটা হচ্ছে ওর বিছানাটা। তারপর নিশ্চয়ই ওকে শোয়ানোর জন্য আপনি কোনো কাঁথা টাথা ইউজ করবেন। এটার উপরে একটা কাঁথা দিবেন। ধরেন এখানে আপনার বাচ্চাটা শুয়ে থাকবে। এখন দেখেন, এই যে আমি উপরে দিয়ে টাচ করছি, কাপড়ের সংস্পর্শে কিন্তু ইউরিন অ্যালার্ম বেজে উঠছে না। হ্যাঁ, যারা ভয় করেন আপু টাচ লাগলেই তো বেজে উঠবে, হ্যাঁ, হাতের স্পর্শ লাগলে বেজে উঠতে পারে, কিন্তু কাপড়ের সংস্পর্শে বা বাচ্চা যদি এটা উপরে সারাদিনও ডলাডলি করে, কিচ্ছু হবে না। যাই হোক, এখন আমি একটু পানি ঢেলে দেখাচ্ছি। এখন তার বাচ্চার হিসু ঢেলে দেখাতে পারবো না, পানি ঢেলেই দেখাচ্ছি, একটু দেখেন। এই যে এটার ভিতরে যখন আপনার নেগেটিভ পজিটিভটা এক হয়ে গেল, তখন এই শব্দটা হতে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন এটা সরিয়ে ফেলছি। এই যে ইউরিন অ্যালার্মের মধ্যে পানি, আমি যখন এটা একটা কাপড় দিয়ে মুছে ফেলবো, এই যে অটোমেটিক্যালি কিন্তু বন্ধ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যাদের তারপরেও এগুলো নিয়ে প্রবলেম থাকে, যারা বুঝতে পারেন না, তারা আমাকে কিন্তু অর্ডার করার আগে সব কিছু বুঝে শিওর হয়ে তারপর অর্ডার করবেন। কিন্তু এই যে আপনারা নেওয়ার পর যে বিভিন্ন ইস্যু দেখান, আপু হাতের সংস্পর্শে ইউরিন অ্যালার্ম বেজে ওঠে, আমার বাচ্চা শুধু হিসু দিলেই তো এটা বেজে উঠবে, আপনার প্রোডাক্টটা নষ্ট। দয়া করে এই রকম কথা বলে আমাকে লজ্জিত করবেন না, আর আপনারাও প্রোডাক্টটা রিটার্ন করবেন না। অবশ্যই প্রোডাক্টটা পারচেস করার আগে
এটা কিভাবে ইউজ করতে হয়, টেকনিক্যাল ইস্যুগুলো জানা না থাকলে জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইউরিন অ্যালার্মটা ইউজ করতে হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।